ঠিক আছে, আমরা আবার শুরু করি। সো অ্যাড গ্রুপের একটা নাম দিবেন। আমরা যখন ফেসবুকে দিতাম যে এআর গ্রুপটা কিসের, ধরেন আপনার এআর গ্রুপের যে পার্টিকুলার জিনিসটা আপনি এখানে করতে যাচ্ছেন, তো নিজের বোঝার জন্য আপনি ওখানে একটা অ্যাড গ্রুপের নাম দিলেন। আমি অ্যাড গ্রুপ 1 দিয়ে দিলাম, কিওয়ার্ড দিলাম। তো ওরা দেখেন এই যে ইউআরএলটা আমরা দিচ্ছি, হ্যাঁ, তো এই ইউআরএলটা ধরে ওরা কিছু কিওয়ার্ড এখানে ফাইন্ড আউট করে দিয়েছে যে এটা কিসের কিওয়ার্ড হতে পারে। ওটা কিভাবে বের করছে, এটা হচ্ছিল এই পেজটাই ছিল, ঠিক আছে, এই পেজটা ছিল। তো এই পেজে ওরা দেখছে কি কি জিনিস আছে। হ্যাঁ, তো গুগল যেহেতু খুব ভালো মতো, আপনি জানেন যে গুগল ভালো মতো পেজ ক্রল করতে পারে, ইন্ডেক্স করতে পারে, কারণ একটা পেজ ওরা খুব ভালো মতো বুঝতে পারে যে পেজে কি আছে। ওরা ঘড়ির ছবি দেখে, ঘড়ির দাম দেখে, হ্যাঁ, তারপর এখানে যে ওয়াচ ইউআরএল দেখে, তারপর ভিতরে আপনার যত রকম ডাটা আছে গুগল যেগুলো রিড করতে পারে সবগুলো রিড করে ওরা বের করছে যে এই কিওয়ার্ডগুলো এটার জন্য সুইটেবল। ঠিক আছে, আপনাকে এগুলো অলরেডি দিয়ে রাখছে, যেরকম ওয়াচেস ফর ম্যান, গোল্ড ওয়াচেস ফর ম্যান, নিশ্চয়ই ভিতরে কোথাও গোল্ড ওয়াচেস লেখা ছিল। হ্যাঁ, বা আপনার এখানে, ঠিক আছে, মেন্স গোল্ড প্লেটেড ক্লাসিক ওয়াচ, ঠিক আছে, গোল্ড আপনি দুই জায়গাতে আছে, আর একটা আছে হচ্ছে লিমিট রোজ গোল্ড প্লেটেড ম্যাগনেটিক মেশ, ঠিক আছে, তার মানে গোল্ড ওয়াচেস, ঠিক আছে, তাহলে গোল্ড ওয়াচেস ফর ম্যান, ব্র্যান্ডেড ওয়াচেস ফর ম্যান, ম্যানস ওয়াচেস অনলাইন, ওয়াচেস ফর সেল, ওয়াচ অনলাইন, দেখেন, বাই ওয়াচেস অনলাইন, ওয়াচ, রিস্ক ওয়াচ ফর ম্যান। মোটামুটি ওরা বেশ ভালো একটা কিওয়ার্ড এখানে আপনার ওরা দিয়ে রাখছে, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলোর কাজ কি? মানুষ যখন ওয়াচ প্রাইস লেখে সার্চ করবে আপনার একটা আসবে, ঠিক আছে, মানুষ যখন ওয়াচ লেখে সার্চ করবে আপনার একটা আসবে, মানুষ যখন চিপ ওয়াচেস লিখবে আপনার একটা তখন আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আপনি কয়েকভাবে এখানে সেট আপ দিতে পারেন। হ্যাঁ, মানে এখানে আপনার কয়েকটা তিনটা অপশন আছে। একটা হচ্ছে যদি আপনি জাস্ট একটা ওয়ার্ড লেখেন, হ্যাঁ, ধরেন যে আপনি এখানে আমি যেটা করতেছি, যে এখানে যেটা বলেছে দেখেন, আচ্ছা আমি এটাই পরে আপনাকে বলি। ম্যাচ টাইপস হেল্প কন্ট্রোল হুইচ সার্চেস ক্যান ট্রিগার ইউর অ্যাডস, ঠিক আছে। যদি আপনি নর্মালি একটা কিওয়ার্ড লিখে দেন তাহলে এটা হচ্ছে আপনার ব্রড ম্যাচ, কিন্তু ওই কিওয়ার্ড ওই ওয়ার্ডটাকে যদি আপনি ইনভার্টেড কমার মধ্যে বা কোটেশনের মধ্যে লেখেন তাহলে এটা হচ্ছে আমার ফ্রেজ ম্যাচ, ঠিক আছে। ফ্রেজ ম্যাচ কি জিনিস বা ব্রড ম্যাচ কি জিনিস আমি বলতেছি। আর যদি এটা আপনি একটা প্যারেনথেসিস বা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখেন তাহলে এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, ঠিক আছে। সো আমি এখানে একটা, যেটা আমি করবো এরকম যখন আমাকে অটোমেটিক দিবে, হ্যাঁ, তাহলে আমি ওখান থেকে আমার যেগুলো সুইটেবল আমি সেগুলো রাখবো, বাকিগুলো আমি ডিলিট করে দেবো। হ্যাঁ, বাকি আমি চাই না যে বাকিগুলো, যেরকম আমার যদি এখানে দামি ওয়াচ হয় তাহলে আমি চিপ ওয়াচেস রাখবো না, ঠিক আছে, আমি আমার চিপ ওয়াচ আমার দরকার নেই, ঠিক আছে। তো এটা আমি এখান থেকে রিমুভ করে দেবো, ঠিক আছে। আর আবার ধরেন যে আপনি এখানে ইয়া হইতেছে যে কি আমি বলতে চাচ্ছিলাম, আচ্ছা, ধরেন এখানে আপনার খুব ভালো মতো আপনার ইয়ে আসে নাই, কিওয়ার্ড গুলো আসে নাই, হ্যাঁ, তাহলে কি করবেন, আপনার কিওয়ার্ড প্ল্যানার আছে এখান থেকে, ওখান থেকে দেখে নেবেন যে সবচেয়ে বেশি ভালো সার্চ কিসে হয়, হ্যাঁ, বা কি কি টার্ম আপনার সার্চ কিওয়ার্ড এখানে বাদ করে গেছে, হ্যাঁ, ওগুলো আপনি এখান থেকে এসে ওই কিওয়ার্ড প্ল্যানার থেকে কপি করে এখানে এগুলো ইনপুট করবেন, ঠিক আছে। মোটামুটি আমি মনে করি যে আমি ওখান থেকে কপি টপি করে আমি সব ইনপুট করলাম, এখানে আমি এই পর্যন্ত আসছি, ঠিক আছে, আমার যেগুলো দরকার নেই আমি সেগুলো বাদটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফাইনাল। এই ফাইনালটাকে এখন আপনি সাইজ করবেন। কিভাবে সাইজ করবেন, এই যে এখানে দেখতেছেন যে আমার কমা দেওয়া, কোটেশন মার্ক দেওয়া বা থার্ড ব্র্যাকেট দেওয়া বা সিঙ্গেল, এটার সাথে আপনি মিলাবেন। হ্যাঁ, ব্রড ম্যাচ কোনটা, মনে করেন যে আপনি যদি এরকম মনে করেন যে আমি এইভাবে দিয়েছি, ধরেন যে আচ্ছা, ধরেন যে আমার উপরে কিছু নেই, ঠিক আছে, আমার এটাই ফার্স্ট, ঠিক আছে, আমি এখানে ওয়াচ দিচ্ছি, ঠিক আছে, এইভাবে যে দিচ্ছি এটা হচ্ছে আমার ব্রড ম্যাচ, ঠিক আছে। তাহলে এই ওয়াচ লেখে যে সার্চ করবে সে আমার একটা পাবে, ঠিক আছে, এটা খুব একটা ব্রড হয়ে গেল আপনার, মানে কি ওয়াচ এটা কিন্তু আপনি মেনশন করেন, ঠিক আছে। এখন দামি ওয়াচ না কম দামি ওয়াচ, নাকি এটা ব্র্যান্ডের ওয়াচ নাকি কিছুই মেনশন করেন নেই, ওয়াচ লিখলেই আপনার একটা আসবে, ঠিক আছে। তো এটাতে কিন্তু আপনার লস হবে, কারণ দেখা যায় যে আপনার এক টাইপের ওয়াচ, হ্যাঁ, মানুষ হতে এখানে এখন এমন হতে পারে যে এখানে একটা কোন একজন ফিমেল সে ওয়াচ লেখা সার্চ করে আপনার পেজে আসছে, এসে দেখে সব তো এখানে ছেলেদের বই, সে চলে গেছে। এই যে আপনার পেজে আসছে আপনার কিন্তু একটা সিপিসি এখানে নষ্ট হয়েছে, ঠিক আছে, একটা কস্ট এখানে নষ্ট হয়েছে, ঠিক আছে, বাট আপনার কিন্তু এটা ক্লায়েন্ট ছিল না, ঠিক আছে। তো
তো এই জন্য আপনি করবেন কি ব্রড ম্যাচগুলো অ্যাভয়েড করবেন। আপনি যেটা করবেন, হ্যাঁ, এক্সাক্ট ম্যাচ দিতে বা ফ্রেজ ম্যাচ দেওয়ার জন্য, ঠিক আছে। ব্রড ম্যাচ যে দিবেন না তা না, আপনি ব্রড ম্যাচ দিতে পারেন। মনে করেন এখন আপনি মেন্স ওয়াচ এটা ব্রড ম্যাচ দিয়ে দিলেন, মেন ওয়াচ, ঠিক আছে, মেন হচ্ছে মেন্স এটা দেখেন যে এটা যে দিছে, আমি তো এখানে দেখলাম না 100 এর নিচে কোনো ভুল আছে। আচ্ছা আছে, পাউন্ড, আচ্ছা আছে 79, $19, 19 পাউন্ডও আছে। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, ওদের কোনো সমস্যা নেই, ওরা ঠিক মতো দিয়েছে। আচ্ছা এনিও যেটা বলতেছিলাম ম্যান ওয়াচ দিলাম, হ্যাঁ এটাও একটা ব্রড টার্ম, ঠিক আছে, এটাও কিন্তু আপনার ম্যান ওয়াচ অনেক ইয়া হয়ে গেল। আপনি এখন যেটা করতে পারেন, এটাকে আপনি ফ্রেজ ম্যাচ দিতে পারেন। এটা ফ্রেজ ম্যাচ কি জিনিস, আপনি এখানে কমা দিয়ে দিচ্ছেন, ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছেন, তাহলে যেটা হচ্ছে যে কেউ যদি ম্যান ওয়াচটাকে গুগলে সার্চ করে, হ্যাঁ, তাহলে আপনার এটা আসবে। এই ফ্রেজটা ম্যাচ হইতে হবে, আপনার অ্যাডটা আসবে। এই ফ্রেজটা যদি ম্যাচ না হয়, অ্যাড শো করবে না, ঠিক আছে। আর যদি এইভাবে দেন, তাহলে হচ্ছে যে এক্স্যাক্টলি ম্যান ওয়াচ এই কিওয়ার্ডটাই সার্চ করলে আপনার অ্যাডটা আসবে, ঠিক আছে, না হলে এটা আসবে না। কারণ আমি এখানে ম্যান ওয়াচ শুভ আইসিটি এটা যদি আমি দিই, ঠিক আছে, আর আমি এখানে দিলাম, ঠিক আছে, তিনটা জিনিস, তিনটা জিনিস আপনি একটু পার্থক্য দেখেন। তিনটা জিনিস, একটা হচ্ছে আপনার ব্রড, একটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, আর একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, ঠিক আছে। ব্র্যাকেট হলে এক্সাক্ট ম্যাচ, মুখস্থ করার কিছু না, নিচেই দেওয়া আছে। তো ম্যান ওয়াচ এটা হলে কি হবে, কেউ যদি ওয়াচ লেখে সার্চ করে সেও আমার অ্যাড পাবে, কেউ যদি ম্যান লেখে সার্চ করে সেও আমার অ্যাড পাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ব্রড ম্যাচ, ঠিক আছে। কমার মধ্যে দিচ্ছি ফ্রেজ ম্যাচ, ঠিক আছে। ম্যান ওয়াচ এই ওয়ার্ডটা দুইটাই তাকে লিখতে হবে। এটা লিখলে বা এটার সাথে রিলেটেড যে ফ্রেজগুলো আছে, ঠিক আছে। এখন ম্যান ওয়াচের জায়গায় ম্যান ওয়াচের গিয়ে সিনোনিম, ওয়াচের সিনোনিম যদি হয়, সেটাও যদি সে দেয়, তাহলে ওই যে ফ্রেজ মিলছে এটাকে সে তখন এটা কাউন্ট করবে, ঠিক আছে, তখন আপনার একটা দেখাবে। আর এইটা হচ্ছে যে ইহা শুধু আপনি যদি এটা দেন, তাহলে শুধুমাত্র আপনার ম্যান ওয়াচ শুভ আইসিটি এলইডিপি এইটা যে লিখে যে সার্চ করে এন্টার দিবে, তাকে শুধু একটা দেখাবে, ঠিক আছে, অন্য কোনোভাবে একটা দেখাবে না। তো এটা একটু রিস্কি, আপনি জানেন না যে আসলে মানুষ কোনটা আপনার ইয়া করে সার্চ করে, মানে কোনটা সার্চ করে আপনাকে পায়। তো যেটা করবেন যে আপনি ফ্রেজের মধ্যে দিবেন, আর এটা দিতে পারেন, আপনি এটাও দিতে পারেন, আপনি মাল্টিপলও দিতে পারেন। আপনি এটা যেটা করতে পারেন যে ম্যান ওয়াচ এরকম দিতে পারেন, ঠিক আছে, সবভাবে দিতে পারেন। আমি এখন যেটা করবো, উপরের যেগুলো আছে ওগুলোতে আমি এগুলো ইয়া করবো, যেমন কোনটা ফ্রেজ হইলে ভালো, কোনটা আমার এক্সাক্ট হইলে ভালো। হোয়াটস ফর ম্যান, এটা ব্রড হলে সমস্যা নেই, এটা আমি যদি আমি এইভাবে দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শুধু আমার এই পুরাটাই সার্চ করলে আমার অ্যাড দেখাবে, ঠিক আছে। যদি কেউ আন্ডার 100 লেখে বা ওয়াচেস আন্ডার 100 লেখে, আমার অ্যাড আসবে না। এটা বেশ ব্রড একটা টার্ম ওয়াচ, ঠিক আছে। সো আমি যেটা করবো যে আমি এটা ডিলিট করে দিব, এটা আমি রাখবো না। মেল ওয়াচেস, ঠিক আছে, ওয়াচ প্রাইস, এটার থেকে আমার মেল ওয়াচ প্রাইস ভালো মনে হয়। মেল ওয়াচ প্রাইস কোথায় আমি দেখছিলাম আসছে, আমি আমি যদি না থাকে আমি দিয়ে দিলাম মেল ওয়াচ প্রাইস বাই ওয়াচ, ঠিক আছে, এটা দিতে পারি। এটা যদি চান যে এটা যদি আপনি ফ্রেশ করতে, হ্যাঁ, এটা আপনি ফ্রেশ করে দিতে পারেন। তো যেটা হবে যে এইরকম কিছু যদি ব্র্যান্ডেড ওয়াচেস সহ ম্যানের প্রাইস, হ্যাঁ, এই টোনের বা এইরকম সিনোনিমে কেউ যদি কিছু সার্চ করে, হ্যাঁ, এটা অল্টারনেটিভ কোনো ওয়ার্ডে যদি সে সার্চ করে, তাহলে আপনার একটা পাবে, ঠিক আছে। আপনি যদি এখন চান যে এটার আপনি ব্রড দিবেন, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে, তাহলে আপনি এটা ব্রডও দিতে পারেন, ঠিক আছে, ওকে। তো কিওয়ার্ডটা হচ্ছে যে আমার খুব এখানে মানে ভাইটাল একটা
প্লে রোল প্লে করবে, ঠিক আছে? কারণ আপনি কিওয়ার্ড দিয়ে আপনি আসলে মানুষ খুঁজে পাচ্ছেন। সো আপনি প্রথমে চেষ্টা করবেন যে আমি আমার এর থেকে বলে আমি যখন এখানে কিছু একটা লিখি, এটা আমার একটা প্রবলেম যে আমি আসলে গিটারের দাম জানি না। হ্যাঁ, আমি ঢাকায় খুঁজতেছি গিটারের দাম কি হতে পারে। তো এটা আমার একটা প্রবলেম, এই প্রবলেমের সলিউশন আমি খুঁজতেছি অনলাইন। তো এই প্রবলেমের সলিউশন যেন আপনি আপনি যদি এটা নিয়ে যদি অ্যাড করেন, আপনি যদি গিটারের জন্য অ্যাড করেন, গিটারের জন্য অ্যাড বানাতে চান বা গিটারের ব্যবসা করেন, আপনি চেষ্টা করবেন এই প্রবলেমটার সলভ দেওয়ার জন্য, সলিউশন দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি যেন এই প্রবলেমটা যে খুঁজছি এটা যেন সলিউশন আমি এখানে পাই, ঠিক আছে? যেমন আমি দারাজে ইজিলি গিটারের প্রাইস দেখতে পারবো, ঠিক আছে? যে দারাজ হচ্ছে আমার প্রবলেমটা সলভ করে দিচ্ছে, ঠিক আছে? তো আমি অবশ্যই দারাজে ক্লিক করবো। তারপর আমি যেখানে আজকের ডেট আছে, এখানে গিটার শপ বিডি আছে, ফেসবুকে একটা গ্রুপও আছে, হ্যাঁ, এখানে ফোন নাম্বার আছে, আমি চাইলে ফোন নাম্বার ফোন দিয়ে ওদেরকে আমি গিটারের দামও জানতে পারবো। তো এই প্রতিটা অ্যান্সারই কিন্তু আমার সার্চ রেজাল্টে কিন্তু আমার এই প্রবলেমটা, যে আমি যেটা জানি না ওই প্রবলেমটা সলিউশন দিচ্ছে, ঠিক আছে? তো আপনি যেটা ইয়া করলেন যে আপনি যখন একটা কিওয়ার্ড গুলা দিবেন আপনার মাথায় অলওয়েজ এটা থাকবে যে আমি কিন্তু আসলে একটা প্রবলেম সলভ করতেছি, ঠিক আছে? আমার কাস্টমার ওই জিনিসটা সার্চ করতেছে, হ্যাঁ, এবং যেটা খুঁজতেছে ওরা, এবং যেটার সলিউশন হচ্ছে আমার প্রোডাক্টটা বা আমার সার্ভিসটা। তো আমি আমার সার্ভিসটা আমি ওভাবে ওদেরকে প্রেজেন্ট করবো, ঠিক আছে? তো কিওয়ার্ড গুলো এইভাবে থাকতে হবে যেন আমার এই জিনিসটা সার্চ করে, যেমন নাইস ওয়াচেস ফর ম্যান, ঠিক আছে? তো এটা সার্চ করলে যেন যেটা যে একটা মেন যে নাইস ওয়াচেস খুঁজতেছে সেই জন্য আমার পেজে এসে সে ভালো নাইস ওয়াচগুলো অ্যাকচুয়ালি পায়, ঠিক আছে? তো আমি ওইভাবে আমি কিওয়ার্ড গুলো আমি সেট আপ করবো, ঠিক আছে? তো আমি যদি এখানে মনে করেন যে ফাইজলামি করার জন্য বললাম ফর এক্সাম্পল আমি এটা দিলাম ফাইজলামি করার জন্য, ঠিক আছে? কেউ এটা লেখা সার্চ করলো, আমারটা আসলো, ক্লিক করলো, ক্লিক করে দেখলো যে আর এখানে তো ফিমেলের কিছু নেই, সাথে সাথে ওটা ক্লোজ করে দিল, ক্লোজ করে সে আবার গুগল সার্চ রেজাল্টে চলে গেল, ঠিক আছে? এটা কিন্তু আমার কিন্তু মানে কোনো ইয়া হলো না। ফার্স্ট অফ অল যেটা আমার একটা লস ছিল যে আমার এখানে এটা নাই। হ্যাঁ, আমি ভুল কিওয়ার্ড দিচ্ছিলাম এখানে, সেজন্য আমার একটা বাউন্স করছে একটা ট্রাফিক। তো আমার একটা এখানে কস্ট, একটা ক্লিকের কস্টও আমার খরচ হয়েছে, এবার সিপিসি যেটা সেটা আমার খরচ হয়েছে। সেকেন্ড অফ যেটা হচ্ছে গুগল আপনার টের পাইছে যে একজনকে আমি এরকম আপনার অ্যাডে ক্লিক করে তাকে পাঠাচ্ছিলাম, কিন্তু সে আপনার রিলেটেড জিনিস পায় না সেখানে, তার মানে অ্যাড রিলেভেন্সি ভালো না। তার মানে গুগল আপনার তখন অ্যাডটা এবং প্লাস আপনার সাইটটাও মার্ক করে রাখবে যে এখানে কোনো একটা ঝামেলা আছে। তো ওই জায়গায় তখন আপনাকে ওই অ্যাডগুলো তখন সে শো করবে না বিভিন্ন জায়গায়, ঠিক আছে? তো আপনি গুগলের কাছে নেগেটিভ মার্কিং খেলেন, আপনি আপনার সিপিসিও লস্ট করলেন, মানে এটা সব দিকেই লস্ট, ঠিক আছে? তো চেষ্টা করবেন যে রিলেটেড কিওয়ার্ড দেওয়ার জন্য, ঠিক আছে? আর এই যে বললেন যে উল্টাপাল্টা কিওয়ার্ড দিয়ে আপনি জাস্ট মানে আপনার অ্যাডটা সবার কাছে দেখায় লাভ নেই, আপনাকে ওই ক্লিক আনতে হবে। এনিওয়ে, এটা আর এখানে আপনারা এরকম চেক করবেন, আমি কিন্তু কিছু দেখি না এখানে যে কি আছে না আছে। দেখবেন যে এখানে অনেক কিছু আছে আপনার সাথে মিলে না, তো ওগুলা রিমুভ করে দিবেন, ঠিক আছে? কিছু কম কিওয়ার্ড দেওয়াই ভালো বেশি না দেওয়ার থেকে, ঠিক আছে? এখন আমি যদি নিউ আরেকটা অ্যাড গ্রুপ খুলতে চাই, এখান থেকে আমি খুলতে পারবো, অথবা আমি যেটা করবো যে আমি যদি না খুলি তাহলে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট স্টেপ ক্রিয়েট অ্যাডসে যাবো, ঠিক আছে? So, এখানে আমি অ্যাড ক্রিয়েট করবো, ঠিক আছে? আমার দেখেন যে সার্চ সার্চ অ্যাড গুলা কিরকম হয় এখানে, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে হেডলাইন ওয়ান, হেডলাইন টু, হ্যাঁ, একটা হচ্ছে আপনার এখানে অ্যাড হিসাবে দেখাবে, একটা ইউআরএল দেখাবে, ডেসক্রিপশন ওয়ান দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা মোবাইলে, এটা হচ্ছে ডেস্কটপে এইভাবে দেখাবে, ঠিক আছে? কাইন্ড অফ মোটামুটি দেখা যাচ্ছে যে আমার এই সার্চ রেজাল্টের মতো, ঠিক আছে? এখানে যেরকম আসতেছে এরকমই এটা, ঠিক আছে? বাট এখানে আপনাকে এখন লিখতে হবে, এটা হচ্ছে যে আমি যেটা করব টেক্সট অ্যাড, এখানে আপনাকে লিখতে হবে যে ফাইনাল ইউআরএল হচ্ছে এটা, হ্যাঁ। তো ইউআরএল তো আপনি এর আগে একবার দিছিলেনই, তো সেটাই আপনাকে ওই ওয়ার্কশপ.com এটা দিয়ে আপনার দেখাবে, ঠিক আছে? এতটুকুই দেখাবে এখানে, আপনি এখানে পুরোটা স্ল্যাশ করে সবসময় দেখায় না, ঠিক আছে?
বাট যেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করলে এই পেজেই আসবে, ঠিক আছে। এটা নিয়ে চিন্তা হওয়ার কিছু নেই যে আমার এরকম বলতে পারেন যে আমার এখানে কম দেখাচ্ছে, হ্যাঁ বাকিগুলো দেখাচ্ছে না, কোনো স্ল্যাশ ওয়াচেস স্ল্যাশ ম্যানস এটা এখানে দেখাচ্ছে না, এটা কোনো সমস্যা নেই। আপনার এখানে যতটুকুই দেখাক, এখানে আপনাকে জাস্ট মেন ইউআরএলটাই দেখাবে, ডোমেইন নেমটা দেখাবে, বাট আপনি ক্লিক করলে এই পেজেই আসবে, ঠিক আছে। তার মানে আপনার ম্যান ওয়াচেসই যাবে, ঠিক আছে। এখন আপনি যেটা করবেন যে এইখানে হেডলাইন লিখবেন, হেডলাইনে দেখেন সব জায়গায় এখানে বলা আছে হেডলাইন 1 এর জন্য 30 ক্যারেক্টার, হ্যাঁ হেডলাইন 2 এর জন্য 30 ক্যারেক্টার, হেডলাইন 3 এর জন্য 30 ক্যারেক্টার, ঠিক আছে। তারপর ডিসপ্লে প্যাথ, এখানে ডিসপ্লে প্যাথ আছে, ডেসক্রিপশন 1 আর 2 আছে, ঠিক আছে। অ্যাড ইউআরএল অপশন আছে, ঠিক আছে। তো আপনি এটা যদি কিছু বুঝতে না পারেন, মাঝখানে কোশ্চেন মার্ক আছে, একটু দেখে নিন, যেটা আমি মানে ভুলে গেছি বা বুঝতেছি না কি জিনিস, তাহলে এখান থেকে না কি বলে দিচ্ছে। যেমন ফাইনাল ইউআরএল বলছে, দ্য ফাইনাল ইউআরএল ইজ দ্য ইউআরএল দ্যাট পিপল রিচ আফটার ক্লিকিং ইউর অ্যাড, তার মানে ল্যান্ডিং পেজ। হেডলাইনে কি বলছে, headline 1 appears at the top of your ad and can be up to 30 characters. Your headlines and other parts of your ad may show in different configuration based on the device. আচ্ছা আচ্ছা লাভ কমেন্ট হচ্ছে আমার হেডলাইন 1 হচ্ছে এইটা, ঠিক আছে। তো এখানে আমাকে খুব একটা ভালো হেডলাইন দিতে হবে। আমি বেশি চিন্তা ভাবনা করলাম না, আমি ম্যাথস ওয়াচই ছিল, ঠিক আছে। এটা দিলাম, হেডলাইন 2 দিলাম, এটা দিলে একটু মানুষ সবাই খায়, ফ্রি শিপিং, ঠিক আছে। এটা দিলে আরো খায়, আমার কিন্তু ক্যারেক্টার লিমিটের মধ্যেই আসছে। হেডলাইন 3 তো এখানে যদি বলা নেই, হেডলাইন 3টা কি আছে, আপনি আরেকটা দিতে পারবেন এখানে হেডলাইন, চাইলে দিতে পারেন, আমার মনে হয় না এত দেওয়া ঠিক হবে, ঠিক আছে। কারণ যা বলা হয় আপনি ফার্স্ট দুটার মধ্যে বলতে পারবেন। আচ্ছা, এখানে এখানে যে আপনার ইউআরএলটা আছে সেটা এখানে বলতেছে ডিসপ্লে পাথ, আপনি চাইলে এটা আপনার কমায় বড় ছোট করতে পারেন, কি হবে, হ্যাঁ ধরেন যে watches.com এটা দিচ্ছেন স্ল্যাশ, এখানে আপনি দিলেন মেন দিলেন, হ্যাঁ ওয়াচ দিয়েছেন, ঠিক আছে। এই হবে মানুষকে বোঝানোর জন্য যে আপনাদের, তাহলে এটা এটা দিলে লাভ কি, মানুষ বুঝবে যে আপনাদের ওয়াচ কালেকশন আছে, আপনাদের ম্যানের ছেলেদের ওয়াচ কালেকশন আছে, ঠিক আছে। আচ্ছা এটা উল্টো হয়েছে, ফার্স্টে ওয়াচ হবে, ঠিক আছে। তার মানে আপনাদের বিভিন্ন ওয়াচ কালেকশন আছে এবং এটার মধ্যে ম্যান ক্যাটাগরি আছে, ঠিক আছে। বা আপনি এখানে এটাও দিতে পারেন রিস্টোর স্ল্যাশ ম্যান, ঠিক আছে। এটা জাস্ট আপনার ভিজিবল এখানে দেখানোর জন্য, এমন না যে এটাই আপনার ইউআরএল, আপনার ইউআরএল কিন্তু এটা ক্লিক করলে কিন্তু এটাতেই যাবে, ঠিক আছে। বাট কোনো ইউজার সে যদি এই ইউআরএলটা সে কপি করে হবে, কপি করে সে যদি মনে করে যে আমি দেখি যে এখানে কি আছে, সে যদি ক্লিক না করে যায়, হ্যাঁ এটা ইউজুয়ালি কেউ করে না, তাহলে সে আপনার পেজে যাবে না, সে একটা আপনি কি যে পেজ নট ফাউন্ড 404, ঠিক আছে, সরি, সে এই পেজে চলে আসছে, ঠিক আছে। ইউজুয়ালি এটা কেউ করে না, আমরা এখান থেকে এখানে দেখা মনে করেন যেটা দেখলাম, এটা আমরা কেউ দেখা এখানে কখনো এরকম কপি করি না, কপি করে এটা আসলে কপি করাও ঝামেলা, যেরকম কপি করে আমরা এই ইউআরএল এ কখনো যাই না, আমরা যেটা করি আমরা ক্লিক করে ডাইরেক্টলি চলে যাই, ঠিক আছে। বাট আমরা কিন্তু দেখি এখানে, এখন তো অ্যাড দেখাতেছে না, কেন দেখি, আমরা কিন্তু দেখি যে আসলে মানে কি দারাজ.com, এটা হচ্ছে দারাজের, ঠিক আছে। আমি এই গিটার এইটার পর থেকে আমি সবার আগে আমি ইউআরএলটা পড়ি, যেটা কারণ দারাজ দেখেন অনেক পরে লেখা, ঠিক আছে। তো আমি ইউআরএলটা আগে পড়ি, ঠিক আছে। এটা আমি আজকের ডিল, আমি ইউআরএলগুলো আগে পড়তেছি, কারণ অনেক সময় ডেসক্রিপশনের মধ্যে বা হেডলাইনের মধ্যে আপনার ইউআরএলটা মানে কোন ওয়েবসাইট সেটা লেখা থাকে না, বা থাকলে অনেক পরে থাকে, ঠিক আছে। তো এটা জাস্ট আপনি মানুষকে বোঝানোর জন্য যে আপনার এরকম আছে, এটা আপনি দিতেও পারেন না দিতে পারেন, এটা পুরো অপশনাল, ঠিক আছে। আর এখানে যাই দেন, আপনি মনে করেন এখানে এটাও দিলেন যে অসাম ওয়াচ, ঠিক আছে, অসাম ওয়াচ ম্যান, ঠিক আছে, এটাও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ডেসক্রিপশন এখানে আপনি দুইটা ডেসক্রিপশন দিতে পারেন, 90 ক্যারেক্টার 90 ক্যারেক্টার। এখানে হচ্ছে যে আপনার আসলে
খেলার জায়গা যেখানে আপনি ডিফারেন্সিয়েট করবেন যে আপনি অন্যদের থেকে আলাদা, ঠিক আছে, আপনার ডেসক্রিপশন, আপনার ইউআরএল, আপনার সবকিছু অন্যদের থেকে আলাদা। তো কারণ আমি যেটা দেখি, কারণ দেখেন যে খুবই কম্পিটিটিভ একটা প্লেস এখানে, হ্যাঁ। সে অ্যাড আসে, তারপরে দেখেন যে অ্যাডই আসে। ফোন ট্রাই করে লাভ নাই, কারণ ফোনে দেখছিলাম ফোন আমার অ্যাড আসে। এটাতেও অ্যাড আসতেছে না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখানে খুব কম্পিটিটিভ এখানে, হ্যাঁ। মনে করেন যে আমি ধরি উপরে তিনটাই আমার অ্যাড, ঠিক আছে, প্রথম তিনটাই আমার অ্যাড, ইউজুয়ালি প্রথম দুটা বা তিনটা অ্যাড থাকে। তো এর মধ্যে এখন একটা ইউজার যখন আপনার মানে সার্চ করবে, হ্যাঁ, ওয়ান প্লাস নট এটা লিখে, তো সে তিনটা ইয়া পাইতেছে, ফার্স্টে তিনটা রেজাল্ট সে পাইতেছে। তো তিনটা পাইতেছে না, আসলে সেখানে পুরো পেজে সে অনেকগুলো আরো 10টা পাইতেছে, টোটাল 10টা পাইতেছে, কিছু ছবি টবি ইউটিউবে ভিডিও পাইতেছে। সে কেন বাকিগুলো রেখে আপনারটাতে ক্লিক করবে, ঠিক আছে। তো এই জন্য আপনাকে এখানে এই জন্য ডেসক্রিপশনটা বা আপনার টাইটেলটা, হেডলাইনটা, ইউআরএলটা, এগুলোর জন্য আপনার খুব সুন্দর মতো ইয়া থাকে, মানে আপনার একবারে ম্যাচ করে, ঠিক আছে, যেন আপনি খুব সুন্দর মতো এক্সপ্লেন করেন যে অ্যাকচুয়ালি এখানে কি আছে, কি পাবা কি পাবা না, ঠিক আছে। ওটা থাকলে তখন সে আপনার ওটাতে ক্লিক করবে, ঠিক আছে। আপনার এখানে স্টাডি করার সুযোগ আছে, যে আপনারা আসলে স্টাডি করে দেখতে পারেন কি লিখলে কি কি করলে আপনার সার্চ রেজাল্টটা ভালো আসে, ঠিক আছে। যেমন আমি এখানে এক্সাম্পল দেখি, তিনটা আসছে, ডিলিং উইথ অ্যাকনে, এটা আপনি কি সার্চ করছে, হেল্প গেট রিড অফ অ্যাকনে, ঠিক আছে, মানে ব্রন, আপনার মুখে ব্রন হচ্ছে, ওটা থেকে আপনি কিভাবে মানে ইয়া পাবেন। তো এখানে দেখেন যে একটা আসছে ডিলিং উইথ অ্যাকনে, এটা হচ্ছে সে টাইটেল দিচ্ছে, ঠিক আছে, তার ইউআরএল দিচ্ছে, সে এখানে কোনো এক্সটেনশন কিছু ইউজ করেনি, হ্যাঁ। তো এক্সটেনশন ইউজ না করলেও হবে, সে আবার ইউজ করছে যে এখানে 3 নম্বরটা দেখেন স্ল্যাশ একনে দিচ্ছে, ঠিক আছে, সে ইউজ করছে। ওর হচ্ছে যে ডিলিং উইথ একনে, ও ছিল টিপস টু গেট রিড অফ একনে, এটা ফাইট একনে ফাস্ট, হ্যাঁ, এটা। সো তিনটার মধ্যে আপনি দেখেন যে টাইটেল দেখে আপনি কোনটাকে ক্লিক করবেন, এটা একটা। সেকেন্ডলি হচ্ছে দেখেন আপনি ইয়াটা দেখেন, ডেসক্রিপশন দেখেন, লার্ন ইফ এ ক্লিনিক্যালি প্রুভেন একনে মেডিকেশন ক্যান হেল্প ইউ, হাউ টু টক টু ইউর ডক্টর অ্যাবাউট একনে, লার্ন মোর টুডে, ঠিক আছে, ফাইন্ড আউট হোয়াট ইউর স্কিন লাইকস, ট্রাই ক্লিনলিনেস ফর ক্লিন স্কিন টুডে, হ্যাঁ। সো আমি এখানে বুঝতেছি হেল্প গেট অফ রিজনে, এখানে একটা প্রোডাক্টটা সেল করতেছে, এই প্রোডাক্টটা সেল করতেছে, ওরা বলতেছে এটা ট্রাই করতে, এটা ওরা বলতেছে যে আপনার লার্ন ইফ এ ক্লিনিক্যালি প্রুভেন একনে মেডিকেশন, আমি এখানে ওদের কিছু মেডিকেশনের সিস্টেমের কথা বলা আছে যে এটা করলে আপনার একনে দূর হবে, হ্যাঁ। তো ওইটা, তো এখানে দেখেন মিলায় আমি বলতেছি কোনটা আমি ক্লিক করলে আমার জন্য সুইটেবল হয়, ঠিক আছে। তো আমি এখানে, তো এখানে কিন্তু আপনার এসে ডেসক্রিপশন বা ইয়া দিয়ে আপনার টাইটেল দিয়ে কিন্তু এখানে আপনার অনেকটুকু ক্লিক হবে কি হবে না সেটা আপনার ইনশিওর করতেছে, ঠিক আছে। আপনার তো টার্গেট এটা না যে মানুষ আপনার অ্যাড দেখে স্ক্রল করে চলে গেল, পরেরটাতে ক্লিক করলো, অন্য আরেকটাতে ক্লিক করলো, এটা না। আপনি তো এখানে তাহলে হবে কি, আপনার বাজেটও শেষ হবে না, টাকাও শেষ হবে না, আপনার ব্যবসাও হবে না, ওটা তো আপনার গোল না। আচ্ছা, এটা দেখেন, মানে বিশাল বড় ডেসক্রিপশন লিখছে, ঠিক আছে, কারণ ডেসক্রিপশন ওই যে বললাম 90 ক্যারেক্টার করে দুইবার লেখা আছে, তো এখানে দুইটা, ওখানে অনেক বড় বড় ডেসক্রিপশন লিখছে, একটা। এখানে কিছু পকেট স্কোয়ার, আচ্ছা, এটা হচ্ছে যে আপনার এই যে দেখবেন যে ছেলেরা কোটের মধ্যে একটা ইয়া পরে, মানে একটা কোটের বুট পকেটে একটা রুমালের মতো থাকে,
ওটাকে পকেট স্কোয়ার বলে। তো এটা লেগে সার্চ করলে দেখেন ফার্স্টে কি আসছে, দ্য টাইবার পকেট স্কোয়ার ওয়েল মেড ওয়ালেট ফ্রেন্ডলি, দ্য টাইবার.com। ঠিক আছে, এটা একটা আসছে পকেট স্কোয়ার হ্যান্ড হ্যান্ডকারচিপস, আচ্ছা সরি হ্যান্ডকারচিপস শপস মেন অ্যাক্সেসরিজ, মানে এটা হচ্ছে একটা অনলাইন শপ, এখান থেকে আপনি কিনতে পারবেন। তো এটার লোকেশনটা এরকম সব দেওয়া আছে। তো দেখেন দুইটার মধ্যে এখন আপনি এখানে ইয়া করেন, যেখানে আপনি এখানে অনলাইনে কিনতে পারতেছেন, এটাও মনে হয় অনলাইনে কিনে যাচ্ছে। তো আপনার যেটা সুইটেবল হয় আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এখানে বলতেছে কি শপ আওয়ার কালেকশন অফ মেন্স অ্যাপারেল অর্ডার, এটা কি আপনাদের ছোট লাগতেছে? আচ্ছা, তো এখানে বলতেছে শপ আওয়ার কালেকশন অফ মেন্স অ্যাপারেল অর্ডার 50+ শিপ ফর ফ্রি। ঠিক আছে, বাই মোর সেভ মোর, BOGO deals মানে বাই ওয়ান গেট ওয়ান deals, ফ্রি শিপিং অফার, শিপ টু স্টোর, স্পেশাল ভ্যালু প্রাইসিং, ইন স্টোর পিকআপ, স্টাইলস, স্লিম ফিট, ট্র্যাডিশনাল ফিট, টেইলর ফিট, রিগাল ফিট। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডেসক্রিপশন। এটা ডেসক্রিপশনটা দেখেন, a celebrity secret for years, fine men's accessories don't have to cost for fortune, the look without the cost. এটা মনে হচ্ছে যেন আমি একটা সাহিত্য পড়তেছি। ঠিক আছে, কিন্তু এটা দেখেন একবারে ক্লিয়ার কাট কথা আমার লেখা দিচ্ছে যে $50 বেশি অর্ডার করলে আমার ফ্রি শিপিং, হ্যাঁ বাই মোর সেভ মোর, বাই ওয়ান গেট ওয়ান আছে এখানে, তারপর আপনার শিপ টু স্টোর আছে, স্পেশাল ভ্যালু প্রাইস, মানে আমার যা যা জানা দরকার স্লিম ফিট, ট্র্যাডিশনাল ফিট, টেলো ফিট সবই এখানে আছে। ঠিক আছে, তাহলে আমি এখন বলবো এই দুইটার মধ্যে আমি যদি কিনতে যাই বা অনলাইন শপিং করতে যাই আমি কোনটা ক্লিক করবো? আমি অবশ্যই নিচেরটাতে ক্লিক করবো। ঠিক আছে, তার মানে সে এইটা দিয়ে কিন্তু সে ডেসক্রিপশন দেই। হ্যাঁ, আমি যেটা দেখলাম যে আপনার হেডলাইনটা আসলে দুইটারই সেম কাছাকাছি। ঠিক আছে, বাট ডেসক্রিপশন দিয়ে ও কিন্তু আমার এই একটাতে একটা ক্লিক নিয়ে নিল। ঠিক আছে, তো এটা আমি বলতেছিলাম যে আপনাকে ডেসক্রিপশনটা ওরকম লুক্রেটিভ লিখতে হবে। আর এটা লেখার জন্য যেটা হচ্ছে যে আপনাকে এরকম এক্সাম্পল দেখতে হবে, প্রচুর এক্সাম্পল দেখতে হবে। ধরেন আপনি মাখন বিক্রি করেন, তাহলে আপনি মাখন খুঁজে খুঁজে বের করবেন মাখনের অ্যাড স্যাম্পল গুলো কিরকম হয়, মাখন ওরা কি কি লেখে ডেসক্রিপশনে, টাইটেলে কি লেখে, এবং তখন আপনিও ওরকম করে কিছু একটা লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে কপি করলে কোনো সমস্যা নেই, আপনি আরেকজনের লেখা কপি করতেই পারেন, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, সো ওইভাবে আপনি হাজারটা মাখনের অ্যাড দেখবেন, দেখে দেখে ফাইন্ড আউট করে আপনি দেখবেন যে কোনটা ডেসক্রিপশনটা ভালোভাবে লেখলে আপনার এখানে ক্লিক আসবে। ঠিক আছে, ওইভাবে আমি ক্লিক লিখবো। তো আমি এখানে ওয়াচ নেওয়া লিখতেছিলাম, আমি ওয়াচ নিয়ে ফেরত আসি। ডেসক্রিপশন এটা এখানে আসতেছে না, লিখছিলাম দেখেন আমি এখানে চলে আসছি, কিন্তু আমি ডেসক্রিপশন খুলতে লিখলাম। ঠিক আছে, সো আমার এটা ছিল আমার 25টি ক্যারেক্টারের মধ্যে আমার একটা ডেসক্রিপশন হয়েছে। আমি আরেকটা এক্সটেন্ড করতে পারি, নিচে একটা লিখছি স্কুল স্মার্ট ওয়াচেস। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি এটা হচ্ছে আমার অ্যাডটা দাঁড়াইছে। ঠিক আছে, এইভাবে আমার আসবে, মোবাইলে আসবে হচ্ছে এইভাবে। ঠিক আছে, এই হচ্ছে আমার সাবজেক্ট। সেখানে ট্র্যাকিং ইউআরএল, এখানে আছে যে আপনার ইউআরএল এর সাফিক্স, মানে আমরা যেটা ইউআরএল প্যারামিটার আমরা ইয়া করছিলাম, যে ফেসবুকে যেটা করছিলাম যে আমরা একটা কাস্টম ইউআরএল বানাইতাম বিভিন্ন প্যারামিটার দিয়ে, যে ক্যাম্পেইন নেম ওটাও আপনি এখানে, ওটাও আপনি ইয়া করতে পারেন, ইনসার্ট করতে পারেন এখানে, অথবা অথবা আপনি যেটা করতে পারেন যে ওটা ইনসার্ট করতে পারেন, অথবা আপনি নরমালি যে ইউআরএলটা এখানে দিচ্ছেন সেটা দিয়েও হবে। ঠিক আছে, তাহলে আপনার কোনো ট্র্যাকিং বা ওই আপনার
প্যারামিটার গুলো থাকবে না, ঠিক আছে। নর্মালি এটাতে আপনার আসবে, তাহলে যেটা হবে যে আপনার গুগল অ্যানালিটিক্স থেকে আপনি ওই ডাটাগুলো পাবেন না, যে আসলে কতজন আপনার এইখান থেকে অ্যাডে ক্লিক করছে, ঠিক আছে। কারণ এখানে আপনার যদিও গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস দুটাই গুগলের, হ্যাঁ গুগল যদি বলে 5টা ক্লিক আসছে তাহলে ওটা আসলে ঠিক, হ্যাঁ গুগল অ্যানালিটিক্স 5টা দেখানোর কথা। আর তারপর আপনি যদি ক্রস চেক করতে চান যে অ্যাকচুয়ালি আপনি গুগল অ্যাডস থেকে 5টা ক্লিক পাইছেন কিনা, তাহলে আপনার তখন নিজের নিচে প্যারামিটার ওইভাবে ক্রিয়েট করে, যেটা আপনাদের শিখেছিলাম যে প্যারামিটার দিয়ে আমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে ট্র্যাকিং টেমপ্লেটটা ট্র্যাক করার জন্য এটা আমার এখানে লাগতেছে না। আমি যেটা করবো যে এটা আমি ডান এন্ড ক্লিয়ার নেক্সট, যদি আমি আরেকটা নেক্সট বানাতে চাই তাহলে আমি বানাতে পারি, অথবা আমি এটা ডান দিতে পারি। হ্যাঁ আমি যেটা করবো যে মাল্টিপল অ্যাড রাখার চেষ্টা করবো, ঠিক আছে। আমি তাহলে নেক্সট আরেকটা দিচ্ছি, এটা আমার একটা হয়েছে টেক্সট অ্যাড, হ্যাঁ এটা একটা হয়েছে, আমি আরেকটা দিলাম মেন্স করতেছে এটা একটা এটা দিলাম। তো দেখতে যে এটা হচ্ছে আমার আরেকটা অ্যাড, মানে সেম অ্যাড গ্রুপেরই আমার কয়েকটা অ্যাড আছে, থাকতে পারে না। আমরা ফেসবুকে ওপেন করছিলাম না যে একই ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড গ্রুপ, তার ওই একটা অ্যাড গ্রুপের আন্ডারে দুইটা তিনটা অ্যাড ছিল, দুইটা তিনটা ছবি ছিল। সো আমরা এখানেও এরকম দুইটা তিনটা চাইলে করতে পারবো, ঠিক আছে। তো আমি এটা আরেকটা ডিফারেন্ট কিছু একটা লিখেছি যে ব্র্যান্ড ওয়াচেস এট হিউজ ইয়ার এন্ড ডিসকাউন্ট, ঠিক আছে। ডিসকাউন্ট তো না, এটা ওয়ার্ডটাকে বলে সেল, সেল তারপর ফ্রি শিপিং, এইটা আমি চাইলে আরো দিতে পারি, আমি আর দিলাম না এখানে। হেডলাইন টুটা আসে নাই, আমি হেডলাইন টুটা একটু দিই এখানে। আচ্ছা শুভ, এটা কি একই বাজেটের আন্ডারে হ্যাঁ নাকি? হ্যাঁ একই বাজেট আন্ডার, ভাগ আচ্ছা ভাগ হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা আমি একটা আরেকটা হেডলাইন দিয়ে দিলাম। সো এরকম আসবে লেখা, এখানে আমার আর কোনো পাথ দিলাম না, এটা দিয়ে দিলাম। আর সেকেন্ডারি কোনো ডেসক্রিপশন দিলাম না। আপনি দিবেন, অবশ্যই দিবেন, যে যেহেতু এটা আরেকটা বানাইতেছেন কষ্ট করে একটা দিবেন। আর চেষ্টা করবেন এগুলো কিন্তু অবশ্যই মেলানোর চেষ্টা করবেন যে ব্র্যান্ড ওয়াচেস এট হিউজ ইয়ার এন্ড সেল। হ্যাঁ ক্লিক করার পর যদি দেখেন যে এখানে কোনো সেল নাই, কিছু নেই, ইয়ার এন্ডের কথা বলেইনি, ঠিক আছে, তাহলে কিন্তু এগুলো আপনার অ্যাডের র্যাঙ্কিং কমে যাবে, ঠিক আছে। তখন কিন্তু আপনার টাকা দিয়েও আপনি অ্যাড দেখাতে পারবেন না, ঠিক আছে। তো ওইগুলা করবেন না, যেটা আপনার যেটা যেটা যা আছে ওটাই দেখানোর চেষ্টা করবেন। দরকার হলে যদি আপনি এরকম 2 নাম্বার করতে চান তাহলে আপনি যেটা করতে পারেন যে আপনি মনে করেন যে লেখছেন এখানে ব্র্যান্ড ওয়াচেস সেল, ঠিক আছে। ক্যাসিওর একটা ঘড়ি দিয়ে বললেন যে হ্যাঁ এটা ব্র্যান্ড ওয়াচ, এটা একটা সেল চলতেছে। বাকিগুলো আপনার নর্মালি আপনার যা আছে ওগুলার সেল দিলেন, হ্যাঁ এটা আপনি দিয়ে, তাহলে হচ্ছে যে ঠিক আছে আপনার সেল আছে, আপনি সেল বলছেন, মানে এটা যদিও 2 নাম্বারই করা। ওকে, আমি তাহলে এখানে চাইলে এরকম আমি ডান এন্ড গেট নেক্সট এইভাবে আমি আরো অ্যাড বানাতে পারবো, যেটা আমার সেম অ্যাড গ্রুপে থাকবে। হ্যাঁ এবং এই মাল্টিপল অ্যাডগুলো আমার তাদের মনে আছে, আমি অ্যাড লোকেশন দিয়েছিলাম যে অপটিমাইজ করা। তো এই যে আমি দুটো অ্যাড বানাইছি, এই দুটো অ্যাডের মধ্যে যখন রান হবে, আজকে থেকে যদি আমি রান করি, তাহলে রান করার পর গুগল তখন দেখবে যে কোন এই দুটো অ্যাডের মধ্যে কোন অ্যাডগুলা ভালো পারফর্ম করতেছে। যে অ্যাডগুলা বেশি ভালো পারফর্ম করতেছে সেগুলোকে সে সবসময় শো করবে, বাকিগুলোকে আস্তে আস্তে সে কম শো করবে, ঠিক আছে। তো এটা আপনার জন্য ভালো। এমনি আপনি রিপোর্টে দেখতে পাবেন যে কোন অ্যাড ভালো পারফর্ম করতেছে, কোনটা করতেছে না, ঠিক আছে, কোনটাতে বেশি ক্লিক আসছে, কোনটাতে মানুষ ভিউ করছে কিন্তু ক্লিক করতেছে না। তো ওইভাবে আপনি ইয়ে করতে পারেন, আপনি ম্যানুয়ালি দেখতে পারেন, আর হচ্ছে গুগলের উপর ছেড়ে দিতে পারেন। তো আমি দুইটাই করলাম, আপনি চাইলে আরো করতে পারেন। এখানে আমি ডান দিয়ে দিলাম। আচ্ছা ওটা বলছে অ্যাডিশনাল হেডলাইন আর ডেসক্রিপশন অ্যাড করার জন্য, সো দরকার নেই, সো আমি ডান দিলাম, ঠিক আছে। আমার দুইটা অ্যাড হচ্ছে রেসপন্সিভ সাবজেক্ট।
দেখি জিনিসটা আচ্ছা এখানে হচ্ছে রেসপন্স সার্চ রেটে যেটা করা যায় যে আপনার মাল্টিপল হেডলাইন্স এন্ড ডেসক্রিপশন দেওয়া যাবে, ঠিক আছে। আপনি আরো বেশি টেক্সট দিতে পারবেন, আরো বেশি লেখা লিখতে পারবেন, কিন্তু আপনি যখন এগুলো দিবেন যেটা করবে গুগল করবে কি যখন যেখানে যেটা সুবিধা ওটুকুই দেখাবে, ঠিক আছে। মোবাইলে যদি আপনার দুটা হেডলাইন দেখাতে পারে দুটা হেডলাইন দেখাবে, আবার ডেস্কটপে যদি সে তিনটা হেডলাইন দেখানোর জায়গা থাকে তাহলে সে তিনটা হেডলাইন দেখাবে, ঠিক আছে। তো এইভাবে সে নিজে তার মতো করে কম্বিনেশন সেট করে সে ওটা শো করবে। রেসপন্সিভ মানে তো বুঝেন একটা আমরা ইউজ করি ওয়েবসাইটের বেলা যে একটা ওয়েবসাইট রেসপন্সিভ কিনা, ঠিক আছে। রেসপন্সিভ ওয়েব ডিজাইন এটা একটা ভালো এক্সাম্পল। সো প্রবাবলি আপনারা এটা সবাই জানেন রেসপন্সিভ ওয়েবসাইট কি জিনিস। রেসপন্সিভ ওয়েবসাইট জানলে রেসপন্সিভ অ্যাপটাও আপনি যখন বুঝতে পারবেন মানে জিনিসটা ধরতে পারবেন। তো এটা ওয়েব ডেভেলপাররা ইউজ করে, এটা হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট যখন বানায় সে চেষ্টা করে এটা তো ওয়েবসাইটটা আপনি বিভিন্ন ডিভাইস থেকে ভিউ করা হবে। এই যে এখানে ডেস্কটপ থেকে ভিউ করছে, এটা ল্যাপটপ থেকে ভিউ করছে, একটা মোবাইল থেকে ভিউ করছে, ট্যাব থেকে ভিউ করছে, চারটা ডিভাইস থেকে ভিউ করছে। যে ডিভাইস থেকে আপনার ওয়েবসাইটটা ব্রাউজ করা হোক না কেন ওই প্রতিটা ডিভাইস ধরে ওই ডিভাইসের মতো করে যেন ওই ওয়েব পেজটা লোড হয়, ঠিক আছে। ওই ডিভাইসের সাথে মিল রেখে লোড হয়। ওটাকে যদি লোড হয় তাহলে এটাকে বলে রেসপন্সিভ ওয়েবসাইট, আর যদি লোড না হয় তাহলে বলে যে এই ওয়েবসাইটটা রেসপন্সিভ না, ঠিক আছে। তো দেখেন এখানে যে আমার টেকনোলজি ইনোভেশন এই ওয়েবসাইটটা দেখেন আমার মোবাইলের মধ্যে কিন্তু এভাবে আসেনি। এখানে যেরকম আসে টেকনোলজি ইনোভেশন নিচে আপনার একটা দুইটা চারটা ছবি, তারপর নিচে টাইটেল, হ্যাঁ এটা মোবাইলে কিন্তু এভাবে আসেনি। আমার একটু পিছনের ছবিটা দেখেন অনেক ছোট হয়ে আসছে, হ্যাঁ তারপরে সিএস এইভাবে আসছে, একটা ছবি আসছে, টাইটেল আসছে। আমার মনে হয় স্ক্রল করলে নিচে এটা পাবেন, এই ছবিটা পাবেন, তার এই লেখাটা পাবেন, তারপর এটা পাবেন, এটা পাবেন। আবার দেখেন ট্যাবে কিভাবে আসছে, হেডার ইমেজটা আসছে, তারপর আপনার এই ফার্স্টে আপনার একটা ছবি সিআই এটা এখানে আসছে, ওয়েবের ছবিটা ডান পাশে আসছে, নিচে টাইটেল টাইটেল লেখা লেখা, আবার নিচে ছবি। ডিফারেন্ট ভাবে আপনি এক এক ডিভাইসে এক এক ভাবে আপনার ওয়েবসাইটটা আসা উচিত। হ্যাঁ এটা আপনারা আমি জানি আপনারা অনেকবার এটা খুব বিরক্ত ফেস করছেন যে অনেক ওয়েবসাইট আপনার মোবাইলে ঢুকতে গেছেন, দেখছেন যে মোবাইলে ঢোকার পর ওটার মোবাইল ভার্সন আসে না, ওটা যেটা আসছে যে আপনার ডেস্কটপে যেরকম সবচেয়ে বড় বড় করে সব দেখায়, হ্যাঁ আপনার অনেক স্ক্রল করতে হয়, ডানে বামে উপরে নিচে অনেক স্ক্রল করে আপনাকে ওয়েবসাইটটা ব্রাউজ করা লাগছে, হ্যাঁ তার মানে ওটা হচ্ছে আপনার মোবাইলের জন্য রেসপন্সিভ করে না, ঠিক আছে। ওটা হচ্ছে রেসপন্সিভ আর রেসপন্সিভ না এটা। আচ্ছা মিনিট আছে, আচ্ছা ডিসকানেক্ট করে আবার আসো।
রেসপন্সিভ অ্যাডটা তাহলে এখন আমরা রেসপন্সিভ ওয়েবসাইটটা আমরা বুঝতে পারছি যে রেসপন্সিভ ওয়েবসাইট মানে কিরকম যে ডিভাইস অনুসারে রেসপন্স করবে, ঠিক আছে। তো রেসপন্সিভ অ্যাডটা হচ্ছে এখানে এরকমই যে আপনার এখানে দেখেন যে রেসপন্সিভ অ্যাডে আমি রেসপন্সিভ অ্যাড সার্চ ক্লিক করলাম, এখানে আমার ফাইনাল ইউআরএল একটা আছে, ডিসপ্লে ইউআরএল। হ্যাঁ, এটা আছে, আমি এখানে আর কিছু এক্সট্রা কিছু অ্যাড করলাম না। হেডলাইন দেখেন কয়েকটা হেডলাইন আছে, ঠিক আছে, মাল্টিপল হেডলাইন আছে, আপনি চাইলে আরো হেডলাইন অ্যাড করতে পারবেন। ডেসক্রিপশনে আপনার অনেকগুলো ডেসক্রিপশন আছে, আপনি চাইলে আরো ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তার মানে ওভারঅল ভাবে এটা আপনার হিউজ বড় একটা আপনার অ্যাড আসবে। হ্যাঁ, আপনি যদি সবগুলো হেডলাইন এখানে ঠিক মতো লাগবে। ঠিক আছে, দেখেন এখানে যেটা করতেছে ওরা, আমি কয়েকটা হেডলাইন দিচ্ছি যে আপনার মেন্স ওয়াচেস হিট সেল ফ্রি শিপিং ডিসকাউন্ট, ওরা কিন্তু এখানে সব দেখাচ্ছে, ঠিক আছে। ওরা যেটা করতেছে যে আপনার যখন যেটা ওদের মতো মানে জায়গা হবে যেখানে, হ্যাঁ, যেমন কোনো জায়গা হয়তো আপনার এখানে তিনটা হেডলাইন দেখানোর জায়গা আছে কোনো মোবাইলে, কোনো ট্যাবে হয়তো আপনার চারটা হেডলাইন দেখাতে পারে। তো ওইভাবে ওরা ওইভাবে ডিভাইস হিসাব করে ওইভাবে চারটা বা পাঁচটা হেডলাইন দেখাবে, ঠিক আছে। তো এটা একদিক থেকে যেরকম ভালো যে আপনার সব ডিভাইসে আপনি ব্যালেন্স করতে পারবেন, ঠিক আছে, যে আপনি সব ডিভাইসে আপনি ক্যাচ করতে পারবেন, সব ডিভাইসের জন্য রেসপন্সিভ হবে। আর একদিক থেকে এটাও খারাপ যে আপনার কোন হেডলাইনটা দেখাবে আর কোন হেডলাইনটা দেখাবে না, এটা কিন্তু আপনার হাতে নেই, এটা হচ্ছে গুগলের হাতে, ঠিক আছে। তো এই জন্য আমি অলওয়েজ এটা প্রেফার করি যে টেক্সটটা আমার নর্মালি যেটা দেওয়া আছে আমরা ওইভাবেই দিব, তাহলে আমার যে ফিক্সড হেডলাইনগুলো আছে ওগুলোই দেখাবে, ঠিক আছে। যেমন এখানে আমার হেডলাইন কিন্তু খুব ছোটই ছিল যে ম্যানস ওয়াচেস ফ্রি শিপিং ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। তাহলে এটা আমার মোবাইলে বা ডেস্কটপে দুই জায়গাতেই আমার দিলে আমার কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমার ছোট এখানে আমার কোনো কেটে ছোট কম বেশি করা লাগতেছে না, কারণ চয়েসের সুযোগ নেই, ঠিক আছে। বাট রেসপন্সিবল হচ্ছে যে আপনি এরকম 10টা হেডলাইন দিবেন, তো যদি কোনো জায়গায় 5টা হেডলাইন দেখাইতে পারে গুগল, 5টা হেডলাইন দেখাবে। কোনো ডিভাইস যদি খুবই ছোট হয়, মোবাইল হয়, সেখানে 2টা হেডলাইন দেখাবে। হ্যাঁ, এভাবে আপনাকে দেখাবে। এখানে আপনার অ্যাড স্ট্রিমটা আপনাকে দেখাবে একটা যেটা মানে আমার যেটা লেখছে পুয়ার অ্যাড স্ট্রিম, মানে এখানে তো কিছু লেখি নেই। তো ভালো এটা স্ট্রং হবে কি হবে, বেটার হবে কি হবে, অ্যাড মোর হেডলাইন্স টু ইনক্রিজ ইউর চান্সেস ফর বেটার পারফরমেন্স। বলছে অ্যাড মোর হেডলাইন্স, আরো হেডলাইন অ্যাড করতে বলছে, ইনক্লুড পপুলার কিওয়ার্ডস ইন হেডলাইন। হ্যাঁ, আমার কিওয়ার্ড গুলো মানে পপুলার কিওয়ার্ড যেগুলো সেগুলো হেডলাইনের মধ্যে অ্যাড করতে হবে। মেক ইউর হেডলাইন্স মোর ইউনিক, ইউনিক হেডলাইন হতে হবে। মেক ইউর ডেসক্রিপশন মোর ইউনিক, ঠিক আছে। এগুলো মোটামুটি সবগুলো আপনি যখন করবেন, টাচ করবেন, তখন আপনার এখানে মানে আপনার এটা অ্যাডের যে স্ট্রেংথটা বা অ্যাডের কোয়ালিটিটা এটা বেটার হবে, ঠিক আছে। আপনি এখানে ভিউ আইডিয়া দেখতে পারেন, যেমন কিভাবে আপনার ইউনিক হেডলাইন লিখতে পারেন, ঠিক আছে। দেখেন এখানে বলতেছে more distinct headline suggestions. These suggestions are based on your final URL and the other ads in your ad group, ঠিক আছে। প্রাইস ম্যাচ গ্যারান্টি ওয়ার্কশপ আপনি চাইলে এগুলো এখান থেকে অ্যাড করতে পারেন, প্রাইস ম্যাচ গ্যারান্টি ওয়ার্কশপ, ঠিক আছে। এগুলো কিন্তু আমার এই যে হেডলাইনে অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে এগুলো গুগল সাজেস্ট করছে, ঠিক আছে। আমি তাহলে এগুলো অ্যাড করলাম। আরো কিছু দেখেন যে এগুলো তো আমি আসলে আপনাদেরকে এখন মানে এত পয়েন্ট টু পয়েন্ট ধরে বলতে পারবো না, যে যেরকম যে ওটার সাথে প্র্যাকটিসের ব্যাপার। যেমন দেখেন এখানে বলতেছে যে কনসিডার ইনক্লুডিং টেক্সট অ্যাবাউট দিস টপিকস, ঠিক আছে। যে এই জিনিসগুলো আপনার ডেসক্রিপশন বা হেডলাইনে থাকতে হবে, যেমন প্রোডাক্ট অর সার্ভিসেস, কি প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে। হোয়াট ডাজ ইউর বিজনেস অফার, হ্যাঁ, বুকে ফ্রম লোকাল গ্রোয়ার্স, তারপর সার্টিফাইড প্রি ওন কার্স, হ্যাঁ, এগুলো আপনার জন্য থাকে ডেসক্রিপশনের মধ্যে। অনলাইন অ্যাভেলেবিলিটি, ঠিক আছে, তো আপনি কি সব অনলাইন, হ্যাঁ, মানে এখানে আপনি এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন, সব অনলাইন অ্যাট আমার ওয়েবসাইটের অ্যাড্রেস whatsapp.com, ঠিক আছে, এটা দিতে পারেন।
তারপরে স্টে হোম এন্ড শপ অনলাইন এই ওয়ার্ডও দিতে পারেন, বাই বুকিংস অনলাইন, এগুলো এই ওয়ার্ডও আপনি হেডলাইনের মধ্যে ইনসার্ট করতে পারেন। শিপিং এন্ড রিটার্নসের মধ্যে দেখেন কি বলছে যে কন্ট্যাক্টলেস ডেলিভারি অ্যাভেলেবেল, তারপর শিডিউল পিক আপস, তারপর কার্ব সাইড অর্ডার পিক আপ, এক্সটেন্ডেড 30 days রিটার্ন পলিসি। হ্যাঁ, এই জিনিসগুলো এগুলো কিন্তু আমার মাথায় একটাও আসেনি, বাট আপনারা যেটা দেখতেছেন যেগুলো আছে, হ্যাঁ, এগুলো আপনারা অবশ্যই অ্যাড করতে পারেন। তো বেনিফিটস অ্যাড করবেন, ইজিলি পোস্ট টু মাল্টিপল সাইটস। হ্যাঁ, এগুলো তো সবসময় হেডলাইন দিতে হবে, তাহলে আপনি ডেসক্রিপশন দিতে পারেন। তো ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের নেম, হ্যাঁ, তারপর ব্র্যান্ড ডট কম, তারপর আপনার ওয়েবসাইটের নাম, যদি আপনার যেটা হয় যে ধরেন এটা যদি আপনার একটা ভালো ব্র্যান্ডের মানে দেওয়া হয়, ওয়েবসাইট হয়, ঠিক আছে, তাহলে আপনি এভাবে দিতে পারেন। এবং ঘড়ির নাম ডট কম এভাবে দিয়ে আপনি ওয়েবসাইটের নামটা ব্র্যান্ডিং করতে পারেন। এটা কিন্তু যে আপনার ইয়াটা আপনি এখানে দিবেন, মানে এই মানে ওয়েবসাইটের নাম যে আপনাকে সবসময় এখানে বা ডিসপ্লে ইউআরএল দিতে হবে বা ফাইনাল ইউআরএল দিতে হবে তা না, আপনি কিন্তু এখানে ওয়েবসাইটের নাম দিতে পারেন, ঠিক আছে। যেমন ওয়ার্কশপ, এখানে একটা দেওয়াই আছে ওয়ার্কশপ, এই ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়ার্কশপ, ওয়ার্কশপ ডট কম দিতেই পারি, ঠিক আছে, এটা দিয়ে। আচ্ছা, আরো দেখেন এখানে যেটা করতে পারেন কল টু অ্যাকশন, গতকাল বলছিলাম যে অবশ্যই কিছু একটা করার জন্য ওদেরকে অডিয়েন্সকে বলবেন। হ্যাঁ, যেমন বুক ইউর হোটেল ইন লাস ভেগাস, তারপর শিডিউল এ টেস্ট ড্রাইভ, কিছু একটা করতে বলতেছে। সাইন আপ টুডে ফর এ ফ্রি এক্সাম, তো সাইন আপ করতে বলতেছে। কম্পেয়ার ওভার 100 গ্রেট অফার্স, ঠিক আছে। যদি আপনার ওয়েবসাইট এমন হয় যে আপনি এখানে 10-20টা ওয়েবসাইট, ঘড়ির ওয়েবসাইটের কালেকশন সব একসাথে আপনি এখানে শো করেন, ঠিক আছে, তো আপনি চাইলে এখানে কম্পেয়ার করতে পারেন। হ্যাঁ, কম্পেয়ার ওভার 100 গেট অফার্স, এটাও আপনি যেমন লিখতে পারেন, ঠিক আছে। তো আপনার মানুষ কিনতে আসুক আর না আসুক, সে এসে ঘড়ি কম্পেয়ার করবে এসে আপনার ওয়েবসাইটে, ঠিক আছে। আপনার আবার আপনার ওয়েবসাইট থেকে যদি আপনার সে পছন্দ করে, সে লিঙ্কে ক্লিক করে আপনার ওই ঘড়ির পেজে চলে যাবে, ওখান থেকে কিনবে, ঠিক আছে। এর কল টু অ্যাকশন মানে অ্যাড করতে পারেন টেক্সটের মধ্যে। তবে ইনভেন্টরি ইনস্টলেশন যেরকম বলতে হয় হান্ড্রেডস অফ অপশনস টু চুজ ফ্রম, দ্য লেটেস্ট উইন্টার স্টাইলস, সাপ্লাই অফ ওভার 50,000 প্রোডাক্ট, 50 স্টাইলস ইন 50 ভ্যারিয়েন্ট কালার্স, ঠিক আছে। এটা ডিফারেন্ট টাইপের, আপনি কিভাবে কি বলতে চান, এগুলো সবগুলোর সাথে কিন্তু ঘড়ি যায়, ঠিক আছে, এটা বলতে পারেন। প্রাইসিং অ্যান্ড ফিজ, এই টাইপের কিছু কথা বলতে পারেন। বুক ফ্রম অ্যাজ লো অ্যাজ $199, ঠিক আছে, আপনার ঘড়ির সবচেয়ে দাম আপনি $19 দেখছিলাম, ওরকম কিছুটা বলতে পারেন। এবং নো ক্যান্সেলেশন ফিজ, এটা তো ঘড়ির সাথে যায় না। 0% ইন্ট্রো এফআইআর রিটার্ন যায় না, ভেরি লো 0.05 ম্যানেজমেন্ট ফি, এগুলোও যায় না এটার সাথে। যেটা যায় ওইটা আপনি কিছু একটা ইউজ করেন আর কি, প্রমোশন এন্ড ডিসকাউন্টস, ঠিক আছে। up to 33% off on all orders, ঠিক আছে, earn double loyalty points, এটসেট্রা এটসেট্রা। এগুলো হচ্ছে সবই আপনি এখানে আপনার ইয়াতে অ্যাড করলে আপনার হেডলাইন, ডেসক্রিপশন এগুলো একটু একটু ভালো র্যাঙ্কিং পাবে, অ্যাড রেজিস্ট্যান্টটা একটু বাড়বে, ঠিক আছে। তো আমি এখানে কিছুই দিলাম না, এই কোডটা দিলাম। ডেসক্রিপশন আপনি এখানে টেস্ট টেস্ট দিয়ে দিন, ঠিক আছে। আচ্ছা, ওরা কিছু সাজেশন দিয়েছে, for free next level, ঠিক আছে, এরকম সাজেশন দিয়েছে। ঠিক আছে, তো এই কয়েকটা ডেসক্রিপশন আমি দিলাম। হ্যাঁ, এগুলো কিন্তু সব একসাথে শো করবেন, এটা আপনার যখন যেখানে যেটা পসিবল ওইভাবে শো করবেন, যখন যেখানে যেটা মানে আসলে জায়গা আছে ওখানে ওটা ওইভাবে শো করবে, রেসপন্সিভ ওতে শো করবে, ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, তাহলে আমার 3টা অ্যাড হলো, আমি রেসপন্সিভ বানাইলাম আর 2টা নর্মাল আমি টেক্সট অ্যাড মানে ফিক্সড টেক্সট অ্যাডও বানাইলাম, ঠিক আছে। Acceleration কি আছে, excessive capitalization isn't allowed in ad text if non-standard capitalization is a banter. আচ্ছা, এখানে আমি বড় করে বসে ক্যাপিটাল করে কিছু লিখছিলাম। আচ্ছা, একটা হচ্ছে আমি ক্যাপিটাল লেটারে কিছুটা লিখছিলাম,
ওইটা একটা ওরা ভুল ধরছে, আর একটা হচ্ছে আমি পাঞ্চুয়েশন মার্কস দিয়েছিলাম, ঠিক আছে, এটাও ভুল ধরছে। আর কিছু যে অর্ডার না, এটাতে এটা দিতে পারবেন না, ঠিক আছে। আবার এইভাবে আপনার বড় করে দিতে পারবেন, ঠিক আছে। আপনাকে বলছি ক্যাপিটাল দিতে পারবেন শুধুমাত্র ব্র্যান্ড নেমটাকে, ঠিক আছে। আমার মনে করেন আমার ব্র্যান্ড নেমটাকে আমার দিলাম, এই ঘড়িটা ব্র্যান্ড, আমি এটাকে ব্র্যান্ড নেম হিসেবে, এটা পসিবল, ঠিক আছে। এখানে একটা কি জানতে পারছি, আচ্ছা এখানে আমি যে বড় হাতে দিয়েছিলাম হিউজ সেল ফ্রি শিপিং, ঠিক আছে, এটাকে ওরা দিয়েছে, এটা ওরা ইয়ে করবে, ডিলিট করি হিউজ সেল ফ্রি শিপিং 7.1, ঠিক আছে। এখন আমার এটা ঠিক আছে, আমার কিন্তু ব্র্যান্ডের নেম একটাও ক্যাপিটাল লেটারে ছিল, সবগুলো ক্যাপিটাল লেটার, এগুলো ধরবেন না। আর আপনি এরকম ঘন ঘন বেশি ক্যাপিটাল লেটার দিতে পারবেন না। আর ওই যে এক্সক্লামেটরি মার্ক, হ্যাঁ, এরকম এরকম এরকম, হ্যাঁ, বা আপনার এরকম কিছু দিয়ে এগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, কনফিগারেশন ফর ক্যাম্পেইন ইজ রেডি। এখন আপনি এখানে কন্টিনিউ টু ক্যাম্পেইন দিলে আপনার এখানে যেটা হবে যে ক্যাম্পেইনটা আপনার রান হয়ে যাবে, ঠিক আছে। সো আমি আর ক্যাম্পেইনটা রান করতেছি না, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। কারণ এখন রান করলে যেটা হবে, আমার ফার্স্টে আজকের ডেটে $10 কাটবে, ঠিক আছে। তো আমি ওটা আর করতেছি না। আচ্ছা এখানে কি আপনার কার্ড অ্যাড করা আছে হ্যাঁ, নাকি? আমার কার্ড অ্যাড করা আছে, একটা কার্ড অ্যাড করা আছে। ও আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, রেসপন্সিবল যেটা আছে ওটা কিভাবে যে এইটা একটু দেখেন আবার। আচ্ছা, দেখাচ্ছি। যে লাস্টে যেটা করলেন যে রেসপন্সিভ যেটা, হুম, বুঝতে পারছি। যেটা বলতেছিলাম, সো আপনি একটা, হ্যাঁ, আপনি কিন্তু বাজেটটা ক্যাম্পেইনের মধ্যে সেট আপ করেন, ঠিক আছে। এরপর কিন্তু আপনি আর কোথাও বাজেট দেন না, ঠিক আছে। তার মানে আপনি এরপর যতগুলো অ্যাড খুলেন, যতগুলো অ্যাড গ্রুপ খুলেন, ওই ক্যাম্পেইনের বাজেটটাই কিন্তু সবগুলোর মধ্যে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো ওটাই আপনার বাজেট, ওটাই আপনি যদি এখানে $100 দেন, নিচে যদি আপনার দুইটা ইয়া থাকে, অ্যাড গ্রুপ থাকে, তাহলে একটা $50, একটা $50 পাবে, ঠিক আছে। যদি আপনি বলে দেন যে গুগল তুমি অপটিমাইজ করো না, হ্যাঁ, সমানভাবে ভাগ করে দাও, তাহলে এটা $50 পাবে, এটা $50 পাবে, হ্যাঁ। আর যদি আপনি এখানে $100 দেন, আপনি যদি গুগলকে বলেন গুগল তুমি তোমার মতো অপটিমাইজ করো, গুগল যদি দেখে যে এই কিওয়ার্ড গুলা, এই অ্যাডটা, এই হেডলাইন টাইটেলে এই মানে এটা ভালো কাজ করতেছে, এখানে সে হয়তো $70 খরচ করবে, এখানে $30 খরচ করবে, ঠিক আছে। এটা
তো এটা নিয়ে কোনো করার চিন্তা নেই যে আপনি ক্যাম্পেইনে $10 দিচ্ছেন কিন্তু অ্যাড গ্রুপ 5টা করছেন তার মানে 5, 10, $50 খরচ হবে না, তা না। ক্যাম্পেইনে যা দিবেন তাই হবে। হায়ার হায়ারার্কিটা আচ্ছা, এটা আচ্ছা, ম্যানুয়ালি অপশনটা কোথায়? কোন ম্যানুয়াল অপশন? অপশনটা কোথায় ম্যানুয়ালি করার, নাকি যখন ক্রিয়েট করবো তখন অপশনটা থাকে? হ্যাঁ, অ্যাড আপনি যখন ক্যাম্পেইন যে লেভেলে, ম্যানুয়ালি ভাগ করার জন্য, হ্যাঁ, মানে হ্যাঁ, ওটা ম্যানুয়ালি ওটা ওটা ভাগ ওটা করার জন্য। ক্যাম্পেইন যখন ফার্স্ট পেজে থাকেন ক্যাম্পেইনের ওখানেই থাকে। আপনি সকালে ছিলেন না ক্লাসে? আহ, আমি একটু লেটে জয়েন আচ্ছা, করছিলাম। আচ্ছা, আচ্ছা, আমি দেখা যাচ্ছি, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার এরকম একটা ক্যাম্পেইন আপনি এইভাবে একটা করলেন। ঠিক আছে? একটা ক্যাম্পেইন আন্ডার এরকম 10টা অ্যাড গ্রুপ, তার আন্ডারে আরো 20টা অ্যাড থাকতে পারে। আবার ক্যাম্পেইন 2 করলেন, এভাবে এটার মধ্যে এরকম মাল্টিপল থাকতে পারে। তো এরকম আপনি হাজার, হাজার ক্যাম্পেইন করলেন। আ- ঠিক আছে? আমি বলতেছি যে গ্রুপ তো ভাগ করলাম, কিন্তু আমি যদি বাজেটটা ম্যানুয়ালি ভাগ করে দিতে হবে। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। যখন ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, ঠিক আছে? আপনি মনে করুন এভাবে দিলেন, সার্চ করলেন, এই যে আপনার সিলেক্ট ক্যাম্পেইন সেটিংসে আসছেন, হ্যাঁ, এটা সিলেক্ট হয়েছে। ঠিক আছে? এই জায়গায় আপনি দিতেছেন বাজেট, ইন্টার দ্য অ্যাভারেজ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইজিলি। এটা হচ্ছে আপনার পার ডে বাজেট। আপনি পার ডে বলে আপনি $10 বাজেট করবেন। ঠিক আছে? এই জায়গায় ছিলেন আপনি? এই জায়গায় বাজেট বিডিং। হ্যাঁ, এগুলো দিচ্ছে। আমি বলতেছি হ্যাঁ, যে আচ্ছা। ওই আমি আপনার অনেক কোশ্চেন বুঝতে গ্রুপের পারছি। আচ্ছা, ঠিক আছে। দুই ভাগ করে দিতে এটা পারছি। হচ্ছে অ্যাড রোটেশন। এখানে নিচে আসলে বিডিং এর এখানে আসলে অ্যাড রোটেশন আছে। অ্যাড রোটেশন এখানে আসলে এখানে বলছে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, ডো নট অপটিমাইজ রোটেট অ্যাডস ইনডেফিনিটলি। ঠিক আছে? যদি অপটিমাইজ করেন প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাড, হ্যাঁ, এটা করলে কি হবে, শো অ্যাডস দ্যাট আর এক্সপেক্টেড টু গেট মোর ক্লিকস অর কনভার্সনস রেকমেন্ডেড ফর মোস্ট অ্যাডভার্টাইজার। হ্যাঁ, এটা করলে অপটিমাইজ করবে গুগল, নিজে তার অপটিমাইজ করবে। গুগল নিজে বুঝবে যে কোন অ্যাড গ্রুপ বা কোন অ্যাডগুলো ভালো পারফর্ম করতেছে, সেগুলোকে সে বেশি বাজেট দিয়ে বেশি করে খরচ করাবে। ঠিক আছে? সেগুলো সে বারবার দেখাবে। আর যদি আপনি বলেন যে ডো নট অপটিমাইজ রোটেট অ্যাডস ইনডেফিনিটলি, ঠিক আছে, when using, এটা বলতেছে শো অ্যাডস মোর ইভেনলি ফর অ্যান ইনডিফিনিট অ্যামাউন্ট অফ টাইম। ইভেনলি মানে হচ্ছে আপনার, ইভেন মানে হচ্ছে জোর আর কি, জোর, জোর বিজোর আছে না, ইভেন হচ্ছে জোর, মানে সমানভাবে সবাইকে তখন হ্যাঁ, হ্যাঁ, দেখাবে। তো আপনি যদি $10 দেন, দুইটা দুইটা অ্যাড ক্যাম্পেইন থাকে, তাহলে একটাতে $5, একটাতে $5, সমানভাবে করে সবগুলো সমানভাবে দেখাবে। এখন মনে করেন যে আপনার একটা অ্যাড ক্যাম্পেইন, আপনার সরি অ্যাড ক্যাম্পেইন হতো, একটা অ্যাড গ্রুপ আপনার খারাপ, উল্টা পাল্টা আপনি কোনো রকম কিওয়ার্ড দিচ্ছেন, এটা খারাপ রেজাল্ট আসতেছে, ওই কিন্তু ওইটাও দেখা যাবে। হ্যাঁ, খারাপ রেজাল্ট, খারাপ ক্যাম্পেইনটাই, খারাপ অ্যাড গ্রুপটাও দেখাবে। মানুষ ক্লিক করবে না, আপনার বেনিফিট হবে না, আলটিমেটলি গোল লাভ হবে না, এটাই আর কি। তো এটা হচ্ছে ডো নট অপটিমাইজ, হচ্ছে ইভেন হবে, অপটিমাইজ দিলে গুগল তার মতো করে বুঝে নেবে। ঠিক আছে? এই পরের অপশনগুলো সার্চ অ্যাডে নাই, এটা অন্য জায়গায়, অন্য ডিসপ্লে অ্যাড বা অন্যগুলোতে আপনি এটা পাবেন, এটা এখানে পাবেন। এখানে লেখা আছে লোয়ার পারফর্মিং অ্যাডস, ঠিক আছে, উইল রান অ্যাবাউট অ্যাজ অফেন অ্যাজ হাই পারফর্মিং অ্যাডস। মানে যেগুলো অ্যাড ভালো পারফর্ম করবে তার মতো আপনার লোয়ার পারফর্মিং অ্যাডগুলোও সমানভাবেই রান করবে ফর অ্যান ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম। কেন বারবার ইনডিফিনিট পিরিয়ড অফ টাইম বলতেছে, আমি এখানে এন্ড ডেট দেই নাই কোনো। ঠিক আছে? উপরে এন্ড ডেট দেই নাই, আমার ক্যাম্পেইন জাস্ট ডেইলি বাজেট দেওয়া। দিস অপশন ইজ নট রিকমেন্ডেড ফর মোস্ট অ্যাডভার্টাইজার, এটা ওরা রিকমেন্ড করে না। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আজকে ক্লাস শেষ করে দিই। ও আচ্ছা, তাহলে এটা এইভাবে করতে হয়। আর আমরা তো ফেসবুকে দেখছিলাম যে আমরা ম্যানুয়ালি আমরা যত খুশি তত একটা মিলে কম দিতে পারি, কম একটা দিতে মিলে পারছি, বেশি হ্যাঁ, দিতে হ্যাঁ, পারি ইচ্ছা হ্যাঁ, মতো। এখানে এটা হবে না।
সিস্টেম আছে। আপনি যদি মাল্টিপল ক্যাম্পেইন ক্রিয়েট করেন, মনে করেন যে একটা $5 করলেন, ধরেন আপনার ডেইলি বাজেট আপনার $10, তো আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেন $4, একটা $6, তো একটা বেশি একটা কম হইলো, এই ম্যানুয়ালি এভাবে করতে পারবেন। বাট এক ক্যাম্পেইন ওটা তো আলাদা হ্যাঁ করতে হয়তো হবে, আলাদা ক্যাম্পেইন। সেটা ওই সুযোগটা নাই আর কি। না, এখানে ওটা নেই। ফেসবুকে যেমন ওই সুযোগটা আছে, যেমন একটা ক্যাম্পেইনে আলাদা গ্রুপে হ্যাঁ হ্যাঁ যত খুশি তত বাজেট দিতে হ্যাঁ, পারি। গ্রুপ লেভেলে আপনি বাজেট সেট করতে পারেন ফেসবুকে, এখানে পারবেন না। এখানে হ্যাঁ, ক্যাম্পেইন লেভেলে সেট এখানে করবেন, সিস্টেমটা এখানে ক্যাম্পেইন লেভেলে সেট করবেন। এই জন্য একটু কনফিউশনে ছিলাম, মানে খুঁজতেছিলাম যে কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, আমার আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি তাহলে আজকে ক্লাসটা এন্ড করে দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। নাইম ভাই আছে, নাইম ভাই কি অবস্থা আপনার ওটার? মানে যেটা দেখাচ্ছিলেন কিছু, আমি পরে আপনার ওটা দেখিনি, পেজটা আর দেখিনি। কাজ করে কিছু আগাইতে পারছিলেন? ওইটা হচ্ছে ভাই, লোগোটা আসলে ফিক্সড করতে পারতেছি না। আচ্ছা, লোগো ডিজাইন। লোগোটা হয়তো ঝামেলা আছে সাইজে, আমি বারবার সাইজগুলা চেঞ্জ করে দেখলাম, তারপরও সেট হইতেছে না। লেখাগুলা হালকা একটু কাইটেই যেতেছে। এটা ইয়া করবেন, আশেপাশে সাদা জায়গা বাড়ায় দিবেন, মানে লোগোটা আরো আরো ওইটা সেন্টারে আনবেন, তাহলে আপনার এই জায়গাটা তার কাটবে না। বুঝতেছেন না আপনার? আমি রিসার্চ করে দেখছিলাম, কিন্তু বারবারই দেখতেছি যে ওয়াই এর আর বি এর নিচের একটু অংশ কেটে যেতেছে। না 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 ভাই, এটা হচ্ছে যেটা হচ্ছে আপনার লোগোটা আশেপাশে সাদা জায়গা সমান নেই। যেমন এই পাশে দেখেন, এই পাশে এটাকে আপনি কি স্পেস যেন বলে, আমি টার্মটা ভুলে গেছি, আচ্ছা ভুলে যাই হোক, এই স্পেসটা এই স্পেসটাকে সমান, এখানে তো স্পেসই নেই। তারপর এই স্পেসটা আর এই স্পেসটাকে সমান, সব জায়গায় স্পেস কিন্তু সমান না। আপনি যেটা করবেন, সব জায়গায় সমান স্পেস দিবে, ঠিক আছে? আপনার উপরে নিচে কাটতেছে না, কারণ উপরে নিচে দেখেন, উপরে নিচে বেশ ভালো স্পেস আছে। আপনি যদি এখান থেকে এখানে একটু সাদা দেন, সাদা জায়গা নিয়ে আসেন, এখান থেকে একটু সাদা নিয়ে আসেন, ছবিটা যদি এরকম বড় থাকে, তখন যদি আপলোড করেন, তখন কিন্তু আপনার ইয়া হবে না, কাটবে না। আচ্ছা, তাহলে আমাকে পিএনজি ফাইলটা নিতে হবে। উনি আমাকে জেপিজি ফাইলটা দিচ্ছে, তো সেজন্য এরকম হয়েছে। ঠিক আছে, এটা দেখেন, ডানে বাঁয়ে উপরে নিচে সমানভাবে সাদা জায়গা আছে, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের সামনে আমি একবার ইয়া করছিলাম, আপলোড করছিলাম, আমার কেটে গেছিল, ঠিক আছে? পরে আমি যেটা করছি, ডানে বাঁয়ে আশেপাশে সমানভাবে সাদা জায়গা করছি। এখন দেখেন লোগোটা কিন্তু, আমার লোগোটা কিন্তু আপনার থেকেও বেখাপ্পা, মানে এটা উপর দিয়ে দেখেন এখান দিয়ে বাইরে হয়ে গেছে। হ্যাঁ, নিচ দিয়ে একটু সমান আছে, কিন্তু কেমন যেন মানে লোগোটা একটু সুবিধা নেই। দেখেন আমার এখানে কোনো পাশই কাটেনি, ঠিক আছে? কারণ আমার সব জায়গায় যেটা সমানভাবে ইয়া হয়েছে। এটা হচ্ছে যে আপনার ওইভাবে ইয়া করবেন, মানে আপনি লোগোটা নিয়ে নিয়ে হুম, স্পেস দিবেন না, বা স্পেস দিলে এটা আপনার ঠিক হয়ে যাবে, তখন এটা কাটবে না। আচ্ছা। একটা পোস্ট করছিলাম, ওটা ডিজাইন করে কেমন জানি হয়েছে। তারপর আপনারা বলছিলাম মেসেজ, অটোমেটিক মেসেজগুলো সেট আপ দিতে, এটা দেন। আমি হচ্ছে অ্যাওয়ে মেসেজটা সেট করছিলাম, আর কোশ্চেনটা অ্যাড করি নাই। কি ধরনের কোশ্চেন অ্যাড করবো ওইটাই বুঝতেছি না। একটা এফিকিউ ওদেরকে নেন যে ভাই এটা কোশ্চেন হইতে পারে, আপনি চিন্তা ভাবনা করেন যে এই প্রোডাক্ট সেল করার সময় কি টাইপের কোশ্চেন মানুষ করে। যেমন এটা কি আমার বাসায় ডেলিভারি হবে কিনা, ডেলিভারি ফি কত, হ্যাঁ, কয় টাইপের দই না কি যেন এটা এটা আছে, কয় টাইপের খাবার আছে। ব্যাপারটা হচ্ছে, এরা হচ্ছে ব্যাগ কোম্পানি, এরা হচ্ছে শুধু প্রোডাক্টটা বানানোর পরে বিভিন্ন দোকানে সেল করে দেয়, কাস্টমার কাছে সেল করে না। কাস্টমার কাছে করেন? সরাসরি কাস্টমার কাছে সেল করে না। না, এরা হচ্ছে দোকানে সেল করে, দোকান থেকে তারপর কাস্টমার।
এরা সরাসরি কাস্টমারের কাছে সেল করে। তাহলে এই টাইপের কোম্পানি যারা আছে B2B, মানে বিজনেস টু বিজনেস যারা কোম্পানি করে, ওরা ওরা কিন্তু আপনার খুব একটা মানে সোশ্যাল মিডিয়া বা এগুলো নিয়ে খুব একটা ইন্টারেস্টেড থাকে না। মানে ওদের আসলে ব্যবসার মডেলটাই অন্যরকম। ওরা আপনার জোন ওয়াইজ সেল থাকে, জোন ওয়াইজ ইয়া থাকে। ওরা হচ্ছে আপনার সেলস আর মার্কেটিং যেসব লোক থাকে, রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে বেচে, টেরিটরি ম্যানেজার, ওদেরকে দিয়ে ওরা বিজনেসটা মেনলি আনে। ওরা কিন্তু খুব একটা আপনার এইসবের ব্যাপারে, যেহেতু কনজিউমাররা আপনার কনজিউমারদের ব্যাপারে এটা খুব একটা ইন্টারেস্ট করে না, থাকে না আর কি। জানি না এটা আপনার কি হয়, ওরা কি করে। এরা তো খুবই নতুন নতুন মাত্র শুরু করছে, সেজন্য চাইতেছে যে ওরা মার্কেটিং করার আগে যাতে কাস্টমাররা এই প্রোডাক্ট সম্পর্কে হালকা কিছু হইলেও জানে, একবার যাতে প্রোডাক্টটা দেখে তারপর দোকানে যেয়ে কিনতে পারে। জন্য ওনারা হচ্ছে ওয়েবসাইটটা বানানোর জন্য আমাকে বলছে যে ওয়েবসাইটটা তুমি দেখো আর মার্কেটিং এর ব্যাপারটাও দেখো। বাথরুমে ঢুকছে, হাসান ভাই ঢুকছিল। আচ্ছা, হাসান গুগল ট্রান্সলেট। সকালে আসছিল, জেরিন নাইনটি আছে, তানজিল আছে, সুলেমান সকালে আসছিল, গুগল ভাই আসছিল, আছে আনিস ভাই আছে, জাকারিয়া ভাইকে আজকে দেখি নাই, মেহেদি ভাইকে দেখি নাই, আহসান ভাইকে আছে দেখছি, মোহাম্মদ ভাইকে দেখছি, তৌহিদ ভাইকে আজকে ছিল ছিল। আচ্ছা, গতকালেরটা আমি যদি গতকালেরটা আমি দিই, তৌহিদ ভাই গতকাল ছিল, আহমাস ভাই ছিল, হাসান ছিল, উপর থেকে দিই। ঠিক আছে, আমার মনে পর্যন্ত দেওয়া আছে সবাই। আচ্ছা আচ্ছা, শুরুতে আগামীকাল কি ক্লাস নেবেন? আমরা এখানে আরো কয়েকটা ক্যাম্পেইন করব, গুগল অ্যাডসেই ক্যাম্পেইন করবো। অন্যটা একটা তো হচ্ছে সার্চ ছিল, আর একটা কমন একটা দেখাবো। তারপর আমরা মানে ই কমার্স নিয়ে করলে মনে হয় ভালো হয়। ই ই কমার্স কমার্সে কিরকম শপ, যেমন শপ নিয়ে এড ক্যাম্পেইন। গুগলের হ্যাঁ হ্যাঁ, শপিং সেল যেটা আছে এমন আছে। শপিং আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দেখানোর চেষ্টা করবো ওটা। থাকে ম্যাক্সিমাম ওটা করায়। আচ্ছা, সবই দেখান, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কালকে গুগল অ্যাডসে দেখাবো। আচ্ছা, গুগল এর শেষ হওয়ার পরে আর কোনো টপিক হ্যাঁ, আছে আপনাদের বাকি ওই যে নাকি? আরেকটা ইয়ে আছে না, ওই যে কি যেন নাম?